আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে দেশি লতি দিয়ে চিংড়ি শুটকি রান্না করে দেখাবো। আমার রেসিপি ফলো করে আপনারা যদি লতিটি রান্না করেন তাহলে একদমই গলা চুলকাবে না, খেতে হবে মাশাআল্লাহ দুর্দান্ত। তাহলে চলুন রেসিপিটি দেখে নিন। এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি। এই শুটকিটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর গরম পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এতে করে শুটকির যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটাও চলে যাবে, আর শুটকির মধ্যে যদি বালু থেকে থাকে সেটাও চলে যাবে। এখানে আমি চিকন লতিটা নিয়েছি দেশি। এই লতিটা কিন্তু খেতে অনেক মজার হয়। এবার এই লতিটাকে আমি একটু ভাপ দিয়ে নেব। এখানে আমি হাফ কেজি লতি নিয়েছি। এর ভেতরে 2 কাপ পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। লতিতে বলক চলে আসছে। এবার আমি চুলার মধ্যে বেশিক্ষণ রাখবো না, 1 মিনিট পর্যন্ত রেখে তারপর পানিটা ঝরিয়ে নিব। আমি আবারও বলছি, লতিতে যখন বলক চলে আসবে তখন 1 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর পানিটা ঝরিয়ে নিতে হবে। বেশি সিদ্ধ করলে লতিটা আবার পরবর্তীতে রান্না করতে গেলে লবণ মরিচ কিছুই ঢুকবে না, একদমই নেতিয়ে যাবে, মানে গলে যাবে। এবার আমি লতির পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবার রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু বাদামি করে নিব। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলো। এবার চিংড়ি শুটকিগুলোকে আমি এই পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে ভেজে নিব। 2-3 মিনিট আমি তেলের মধ্যে চিংড়ি শুটকিটাকে ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভরে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এটা অপশনাল, না দিলেও চলবে, তবে রসুনের পেস্টটা অবশ্যই দিবেন, তাহলে আর গলাটা চুলকাবে না। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। শুরুতেই লতিতে অতিরিক্ত লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু লতিটা নুনতো হয়ে যাবে। আর নুনতো হলে কিন্তু লতিটা খেতে ভালো লাগে না। শুরুতেই অল্প লবণ দিবেন, পরে লতি খেয়ে যদি দেখেন যে লবণ লাগবে তাহলে আর একটু দিয়ে দিবেন। এবার এই মশলাগুলোকে আমি 30 সেকেন্ডের মতো তেলে ভেজে নিব। এবার মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পানি। এবার এই পানির ভেতরে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। চুলার আঁচ মাঝারি রেখে 2-3 মিনিট আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা বের হয়ে আসছে। এবার এর ভেতরে লতিগুলো দিয়ে দিতে হবে। এবার লতিগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই লতিতে কিন্তু পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই লতিটাকে ভাজতে হবে। এবার চুলার আঁচটাকে লো করে দিয়ে তারপর লতিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আলতো হাতে লতিটাকে এপিট ওপিট করে উল্টে পাল্টে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, লোতে রেখে পুরো লতিটা রান্না করে নিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আবার আমি ঢাকনা খুলে দেখছি লতিটা সিদ্ধ হয়েছে কিনা। প্রায় 10 মিনিট জাল করার পরে আমার লতিটা কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। লতিটা অল্প আঁচে রান্না করলে কি হয়, লতিটা সুন্দরভাবে ভাজা হয়, মশলাগুলো ঢুকে যায়, এতে করে আর গলা চুলকায় না। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।